আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বন্ধু তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান। তামিমের জন্য সবাই দোয়া করবেন, এমনটি বললেন সাকিব। কিন্তু কেন এমন কথা? প্রিয় দর্শক, জানেন যে সাকিব তামিমের যে বন্ধুত্ব ছিল সেটি এখন সুসম্পর্ক নেই। সম্পর্কে অনেক ফাটল ধরেছে, সেটা সকলের অবগত রয়েছে। তো প্রিয় দর্শক, চলুন জেনে নেই হঠাৎ করে কী হয়েছে তামিমের। ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল খান। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও পরে জানা যায় অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক করেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। পরে তাকে সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার হার্টে রিং পরানো হয়। অসুস্থ তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। নিজের ৩৮তম জন্মদিনে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে। ওর জন্য দোয়া করবেন সবাই। ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেন পার হয় ভালোভাবে। ইনশাল্লাহ তামিম সুস্থ হবে। এদিকে তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তার জাতীয় দলের সতীর্থ পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাসকিন লিখেছেন, তামিম ইকবাল ভাই সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন, আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক। মিরাজ লিখেছেন, তামিম ভাইয়ের আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে। লিটন দাস লিখেছেন, তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে। মাশরাফি লিখেছেন, মহান আল্লাহ তোর সহায় হন তামিম, দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এমনই বক্তব্য দেয় বাংলাদেশের সাবেক সতীর্থরা তামিম ইকবালের। তো এই ছিল আমাদের সর্বশেষে আমরা সকল বার্তা আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।